This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি এই মুহূর্তে প্রেস কর্নারের বেশ কিছু বড় খবরের আপডেট দেব আপনাদেরকে। এসআইআর বিতর্ক, সেই বিতর্কে আজও উত্তাল সংসদ। সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের বিক্ষোভে শামিল তৃণমূলও। ভোটার তালিকা সংশোধনী নিয়ে লোকসভায় আলোচনা চেয়ে স্পিকারকে চিঠি ইন্ডিয়া জোটের সাংসদদের। एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। थैंक यू। आप सर रक्षाबंधन के बाद बिहार जाने वाले, जो सबसे जरूरी बात है, और मैं ये बड़ी सीरियसली बोल रहा हूं, जो भी ये काम कर रहे हैं, ठीक है, इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम, इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। थैंक यू। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, আজও লোকসভায় আলোচনা চেয়ে স্পিকারকে চিঠি ইন্ডিয়া জোটের সাংসদদের, তারপর কি হলো? দেখো, যেভাবে বিরোধীরা সুর চড়াচ্ছে তা কিন্তু তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে আক্রমণের তেজ তারা ক্রমশ ধীরে ধীরে বাড়াচ্ছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে কমিশনের অফিস ঘেরাও করা হবে। সেই কর্মসূচি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন সংসদ চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে দুজনের নাম বাদ গেলে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল। আজ রাহুল গান্ধী বলছেন যে যারা এই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছেন সরকারি আধিকারিকরা, তারা রিটায়ার করে যাওয়ার পরেও যেখানে থাকবেন তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অর্থাৎ বিরোধীরা যে এক্ষেত্রে সম্পূর্ণ এককাট্টা, সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আজও প্রত্যেক দিনের মতো সংসদ চত্বরে সকাল 10:30টার পরে সমস্ত বিরোধী সাংসদরা একজোট হয়ে এসআইআর নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। সংসদ দফায় দফায় মুলতবি হয়ে গিয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত বিরোধী সাংসদরা অর্থাৎ ইন্ডিয়া জোটের সাংসদরা তারা একজোট হয়ে তারা স্পিকারের কাছে একটি চিঠি লিখেছেন যে মুলতবি প্রস্তাব যেহেতু দিনের পর দিন বাতিল হয়ে যাচ্ছে বা খারিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্পেশাল ডিসকাশনের অনুমতি যেন দেওয়া হয়। বেশ, সঙ্গে থাকো জ্যোতির্ময়, সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আজ বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ নির্বাচন কমিশনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেবে কমিশন। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, ওই খসড়া তালিকায় ঠিক কি কি রয়েছে জানবো। দেখো, সকাল 11টার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, অর্থাৎ বিহারের মোট 12টি রাজনৈতিক দল, তাদের কাছে এই খসড়া তালিকা পৌঁছে গিয়েছে। বিকেল 3টের সময় কমিশনের ওয়েবসাইটে এই খসড়া ভোটার তালিকা তা প্রকাশ করা হবে। কি এই খসড়া ভোটার তালিকা? অর্থাৎ যে রিভিশন হলো, এই রিভিশনে এনুমারেশন ফর্ম যারা ফিল আপ করেছেন তাদের ফিল আপ করা ফর্ম জমা পড়েছে এবং তা খতিয়ে দেখা হয়েছে এবং তার ভিত্তিতে ভোটার তালিকায় কাদের কাদের নাম থাকছে তার একটা খসড়া তালিকা আজকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বা ওয়েবসাইটে থাকছে। এক্ষেত্রে যাদের নাম বাদ পড়ছে তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারে। যাদেরকে তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে কমিশনের তরফ থেকে, যদি তারা নতুন করে অ্যাপ্লাই করেন তাদেরকে সংযোজন করা হবে। যদি কোনো রাজনৈতিক দল কোনো নাম নিয়ে আপত্তি জানান যে এই নামটি অন্যায়ভাবে ইনক্লুড করা হয়েছে, তাহলে সেই নাম নিয়ে শুনানি হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই নাম বাদ যেতে পারে। যাদের এনুমারেশন ফর্ম এখনো পর্যন্ত জমা পড়েনি তাদের নাম খসড়া তালিকায় থাকছে না, কিন্তু তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন অন্য ফর্মের মাধ্যমে এবং তাদের নাম পরবর্তী ক্ষেত্রে সংযোজন হতে পারে। নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ।